আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন মানুষের ধন সম্পদ, সেদিন মানুষের টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। সেদিন কাজে আসবে কলবিন সালিম, নিরাপদ আত্মা। যে বান্দা নিরাপদ আত্মা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করো। কন্যা আল্লাহু আকবার। ওটার অপেক্ষা কিসের? জোরে বলেন না কিসের? জান্নাতের অপেক্ষায় আছি। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ক্ষমতা আমরা চাই না। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার দাপট এগুলি আমরা চাই না। আমরা চাই পরকাল। আমরা পরকাল চাই। বুদ্ধিমান তো সে যে পরকালের জন্য পাত্র যোগায়। আল্লাহ নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে আখিরাতের জন্য পাত্র যোগায়। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে। নবীজির একজন সাহাবী নাম ছিল আবু দারদা। কি নাম বললাম? কথা কয় না। কি নাম? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, গরিব মানুষ। শীতকালে তার বাড়ি নবীর কয়েকজন সাহাবী বেড়াবার গেছে। শীতের সময় যখন মানুষ বেড়াইতে যায়, অভাব পড়ে গিয়া কম্বলে। কিটা কথা কয় না। কি এর অভাব গো? কম্বলের অভাব পড়ে। কথা কি কষ্ট হইতেছেন? বুঝতেছেন? মিশা কথা একটাও কইছি? কইলে কই এলাম। শীতকালে কষ্ট কি লইয়া? কম্বল লইয়া। নবীর সাহাবী আবু দারদার বাড়ি 4 জন সাহাবী বেড়াইতে গেছে। খাওয়ান দাওয়ান দিছে, দেওয়ার পরে এবার দিছে ঘুমাইতে। না একটু ঘুমাও। ঘুমানোর জন্য দিছে এরকম ফাতলা 2টা চাদর, একটা নিচে বিছাইছে আর একটা উপরে। একটা নিচে আর একটা কি উপরে। 4 জন ঘুমাইতে গেল, ঘুমে যায় এরকম টানাটানি করে, কারো ঘুম আসে না। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে সাহাবীরা ডাক দিয়া কয় আবু দারদা ঘরে আসুরি। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে বসে বসে আল্লাহর জিকির করে। কন্যা আল্লাহু আকবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবীরা গিয়ে বলে, এই আবু দারদা, তোমার ঘরে কি কম্বল নাই? তোমার ঘরে কি মোটা চাদর নাই? আমরা 4 জন মানুষ ঘুমাইতে পারি না, একটা পাতলা কাঁথা দিছো, টানাটানি করে ঘুম আসে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবীর সাহাবীরা রে, আমার তো কম্বল চাদর, মোটা চাদর না, বরং তার চাইতে আরো উত্তম জিনিস আমার কাছে আছে। কই কই? কই এই জায়গায় না ওই জায়গায়। এটা আসতে কইলেন আল্লাহু আকবার। এই জায়গায় না, কোন জায়গায়? সাহাবী আবার জিগায়, আবু দারদা বুঝছো? বুঝতে পেরেছো? নবীর সাহাবীরা ডাক দিয়া করে, হ্যাঁ আবু দারদা বুঝেছি। তুমি বুদ্ধিমান, দুনিয়ার জন্য বানাও নাই, দুনিয়ার ল্যাপ কম্বলের পিছনে তুমি দৌড়াও নাই, তুমি আখিরাতের জন্য তোমার পাথেও জোগাড় করেছো। বলেন না আল্লাহু আকবার। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়ার সম্পদ দিয়া দাম হয় না। দুনিয়ার সম্পদ প্রাচুর্য দিয়া মানুষের দুনিয়ায় দাম হয়। যার টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আধিপত্য আছে, দেখবেন এই মানুষটারে আমরা দাম দেই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এগুলিতে দাম দেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন আমি বান্দার বাহ্যিকটা দেখি না, আমি বান্দার বাহিরটা দেখি না, কে কি নিল এটা দেখি না। আমার কাছে সাদার দাম নেই, আমার কাছে কালোর দাম নাই, আমার কাছে ডিগ্রির কোনো দাম নাই, আমার কাছে আমি এইটা দেখি না কে কত বড় ওয়ালা, ডিগ্রিওয়ালা কে কত বড় ক্ষমতাওয়ালা, এটা আমি দেখি না। আমি দেখি বান্দার কলব, বান্দার কলিজা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কি দেখেন? আল্লাহ কলিজা দেখেন না। বেলাল হাফসি কোনো নাম নাই, ডাইকা আইনা রসুল কয় সাইয়্যিদুনা বেলাল। কন্যা আল্লাহু আকবার।
কি বলেছেন? সাইয়েদুনা বেলাল। যেই ওমরের কোনো দাম ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু কয় আমি গুইন না গা দাড়ি ঘরে ঢুকাইতাছি না। আরে কথা কয় না। বেড়া দুম্বা চালাইতো তো, কয় আমি গুই না। এত এত হুপলেস আছিল, মানে মেধা শক্তি এত দুর্বল আছিল যে কয় আমি গুই না এগুলি ঘরে ঢুকাইছি না, পারি নাই গুই না। কিন্তু ইসলামে দাখিল হওয়ার পর আল্লাহ আমার দাম বাড়ায় দিছে। নবীজি বলেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, চিল্লা কোন আল্লাহু আকবার। এজন্য বলবো বাহ্যিক তার দাম নাই, এজন্য বাহ্যিকের পিছনে মেহনত নয়। আমরা তো চেহারার পিছনে মেহনত করি, আমরা আমাদের গেটআপের পিছনে মেহনত আছে। মা বোনদের মেহনতও কিন্তু কম নয়, এই জন্য দেশে সব থেকে বেশি বিউটি পার্লার আছে। আর কথা কয় না, দেশে অবজারভেশনে লাগায় দেখবেন, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যেমন মাদ্রাসা আছে, ঘরের বিল্ডিং এ এখন কিন্তু বিউটি পার্লার আছে। আগে দেখতাম বেড টাইনে বিউটি পার্লার যাইতো, এখন দিদি বেড়ারাও যায়। আর কথা কয় না। হ্যাঁ, এখন বেড়ারাও বিউটি পার্লারে যায়। মানে দেহর সৌন্দর্যের জন্য, দেহর গেটআপ সেটআপের জন্য মানুষ ওয়াক্তের পর ওয়াক্ত ব্যয় করতেছে, কিন্তু যেই জিনিসটা আসল ওইটার পিছনে মানুষের মেহনত। কথা বলে ওইটার মেহনত আসল কি বলে না, আসল কি এই জায়গা, এই কলম যদি ঠিক হয়ে যায় সব ঠিক ঠিক কিনা আওয়াজ দিয়া করে। এজন্য আমাদের বুজুর্গ আকাবিররা এই কলমের পিছনে মেহনত করেছে। কি এই কলমের পিছনে মেহনত করেছি, ভালো করে বুঝবেন। আপনারা হয়তো নাম শুনে থাকবেন, জামানার একজন বড় কুতুব ছিল জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত জুনায়েদ বাগদাদি একবার পথ দিয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে যেতে তার পথটা একটু গিরিপথ হয়ে যায়। হযরত জুনায়েদ বাগদাদি দেখলেন ওই গিরিপথের মাঝখানে একজন লোক মদ খেয়ে শরাব পান করেছে। শরাবের দুর্গন্ধ এলাকা ব্যাপী ছড়িয়ে পড়েছে। লোকটির মুখের মধ্যে বিভিন্ন রকমের পোকা মাছি দিয়ে ভরপুর, এমন ভাবে হয়েছে লোকটার চেহারা পর্যন্ত বোঝা যায় না, এত পোকা মাকড় তার মুখের মধ্যে কামড় দিতেছে। জুনায়েদ বাগদাদি নজর দিয়ে দেখে আল্লাহর বান্দার জানটা এখনো আছে। তিনি সামনে হেঁটে গেলেন, আবার পিছন দিকে ফিরে কল্পনা করলেন, আরে এটা তো আল্লাহ পাকের একজন বান্দা, যাই একটু তার কাছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাগের থলির ভিতর থেকে পানি বের করলেন। পানিটুকুন বের করে এবার সেই মদখোর পাষণ্ড লোকটি যে আল্লাহ পাকের বিধানের তোয়াক্কা করে নাই, মুখটাকে ভালো করে মুছে দিলেন। মুছে দেওয়ার পর মুখের মধ্যে যখন পানির ছিটা পড়েছে, পানি পড়েছে, এবার মদখোরের জ্ঞান ফিরে পেয়েছে, সেন্স ফিরে পেয়েছে। এবার মদখোরটা তাকায় দেখে এটা আর কেউ নয়, জমানার বড় ইমাম, জমানার বড় কুতুব জুনায়েদ বাগদাদি। কন্যা আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি মুখটাকে সাফ করে দিয়ে সামনের দিকে হেঁটে যায়, পিছন দিক দিয়ে টেনে ধরছে। বলেন না আল্লাহু আকবার। ওই যে পাষণ্ড মদখোর আল্লাহর বিধানের তোয়াক্কা করে নাই, শরাব পান করেছিল, শরাব পান করা ব্যক্তি পিছন দিক দিয়া জুনায়েদ বাগদাদির হাতটাকে টান দিয়া ধইরা জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়ে বলেন, ওরে ইমাম, ওরে জামানার কুতুব জুনায়েদ বাগদাদি, আপনাকে চিনতে আমার ভুল হয় নাই, আমি বড় অপরাধী, আমি বড় পাপী। ও জুনায়েদ বাগদাদি, আমার চেহারার মধ্যে পোকামাকড় ছিল, চেহারায় আমার ময়লা ছিল, চেহারার মধ্যে পোকামাকড়ের বসত করেছিল, তুমি সেই চেহারাটা পরিষ্কার করে দিয়েছ, মানুষের সামনে যাওয়ার সুযোগ তুমি আমাকে করে দিয়েছ। জুনায়েদ বাগদাদি, তুমি এবার আমার কলবটাকে একটু সাফ করা দাও। বলেন না আল্লাহু আকবার। এই ময়লা কলব নিয়ে আল্লাহর সামনে কেমনে যাব? একবার একটু চিন্তা করে দেখেন, যার যার নফসের প্রতি একবার চিন্তা করে দেখেন, এই নফসটা কি আমার পবিত্র হয়েছে কিনা, যে নফস নিয়ে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? এই নফসের মধ্যে ভেজাল আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? এই নফস তিন প্রকার। কয় প্রকার? নফসটা হলো মানুষের তিন প্রকার। এক নম্বর নফস হলো নফসে আম্মারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল আম্মারাতুম বিসু। নফসে আম্মারা মানুষকে সর্বদা
কন্টিনিউ গুনার দিকে নিয়ে যায়, তার কাছে নেক ভালো লাগে না, তার কাছে গুনাহ ভালো লাগে। সে গুনার মজা বুঝেছে, নেকের মজা বুঝে নাই। এই যে বলেন তো দেখি, গুনার মজা আছে না? না, কথাই কয় না, জোর আছে না? আরে জোরে কয় না, আছে না? শরাব খাওয়ার মজা নাই? বলে না, শরাব খাওয়ার মজা নাই? শরাব খাওয়ার মজা আছে, তাস খেলার মজা আছে, ক্রামবোর্ড খেলার মজা আছে, দাবা খেলার মজা আছে, লুডো খেলার মজা আছে। এই যে দেখো না, রাতের পর রাত যুবকরা, ওহ দোস্ত ভালো করে শোনো, রাতের পর রাত তুমি ফেসবুকের মজা, মজা আছে না? মজা আছে, ফেসবুকের মজা পাইছে, ইউটিউবের মজা পাইছে, রাতের পর রাত সে কাটায় দেয়। কিন্তু জমিনে আল্লাহ তাআলা এমনও ইবাদত দিবেন, এমনও কিছু আবেদ আছে যারা আল্লাহর ইবাদতের মজা পাইছে, কথা কয় না? যতই রাত হোক, রাতের গভীরে ঠান্ডা পানিতে উযু করে দেখবা ইবাদতের মজায় লাগা যায়। নাজারতু আইনাইয়া, আমি আমার চোখে দেখেছি, হাটহাজারী মাদ্রাসার বড় মুফতি সাহেব, মুফতি আজম রাহমাতুল্লাহ আলাই, হুইল চেয়ারে করে এ বান্দারে ক্লাসে নিতাম। হুইল চেয়ার এরকম 4 জন 5 জনে ধইরা তারে ক্লাসে নিয়ে যাইতাম। বুখারী পড়াইতো, হাদিসের কিতাব পড়াতো আল্লাহর বান্দা, এরকম হুইল চেয়ারে ধরে ক্লাসে নিতাম। কিন্তু রাত যখন গভীর হয়ে যাইতো, নিজেরা দেখতাম রাত্রে গভীর রাত্রে একাই মাজাটা সোজা করতে পারে না, ঠান্ডা পানিতে উযু করে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যেত। জোরে কও না আল্লাহু আকবার। আরে এরা ছিল মানুষ, এরা ছিল নফসওয়ালা মানুষ, এরা ছিল কলবে সলিমওয়ালা মানুষ। এই জমিনে কলবে সলিমওয়ালা মানুষ আস্তে আস্তে বিদায় শুরু হয়েছে। রশিদ আহমদ গঙ্গুই ছিল নফসওয়ালা মানুষ। রশিদ আহমদ গঙ্গুই, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী, নূর হোসেন কাসিমি, এগুলি সব ছিল নফসওয়ালা মানুষ। ঠিক কিনা বলো? জোরে বলো না, ঠিক না? এ মানুষগুলির দুনিয়ার মোহ ছিল না। তারা তো নাদের নিজের নফসের সঙ্গে এমন মুজাহাদা করেছেন। আমাদের বুজুর্গরা এমন করে মজা, চা গরম পানিতে দুধ দিয়া, গরুর দুধ দিয়া একটু দুধ বাড়ায় দিয়া চা খাইলে মজা লাগে না? কথা কয় না, মজা লাগে না? চা খাইতে মজা লাগে, কইতো লও চাটা লও। নফসে চাইছে খাইতে, এবার চা সামনে এনেছে, একেবারে ঠান্ডা পানি ডাইলা দিয়া খায়া কয় নফসে এবার মজা লও। বুঝাইতে পেরেছি? বুঝতে পারছেন? মানে নফস যা চাইতো তারা তা করতো না, আর আমরা নফসের এমন গোলাম হইছি, নফস যা চাই আমরা তাই করি। কথা কয় ঠিক কিনা বলেন না? এইটা নফস নয়, নফসের গুনার মজা দেওয়া যাবে না, নফসের এই ইবাদতের মজা দিতে হবে। শায়ের বলেন, উলফত মে বরাবর হো ওফা হো কে জফা হো, उल्फत में बराबर हो वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। সব জিনিসে মজা আছে, সব জিনিসের স্বাদ আছে, যদি দিলে স্বাদ থাকে। দিলে যদি স্বাদ না থাকে তবে কোনোদিন মজা লাগে না। ঠিক কিনা কন? এই যে মানুষ নেকের কাজ করে তাও মানুষ নফসের কারণে করে, মানুষ গুনাহ করে তাও মানুষ নফসের কারণে করে। আল্লাহ পাক কোরআনে বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। মানুষ গুনাহ করে নফসের কারণে করে, মানুষ নেক করে এটাও কিন্তু নফসের কারণে করে। বলেন নফসের গুনার মজা দিব না ইবাদতের? জোরে করে গুনার না ইবাদতের? আম্মারা না, নফসে আম্মারা বানানো যাবে না। নফসে আম্মারা দেখবেন এর কাছে মসজিদ ভালো লাগে না, এর কাছে মাদ্রাসা ভালো লাগে না, এর কাছে দ্বীনি মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মৌলবী ভালো লাগে না, তার কাছে টুপি ভালো লাগে না, তার কাছে দাড়ি ভালো লাগে না। কথা কয় না? এই নফসগুলি হলো নফসে আম্মারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এটারে এমন ব্যারাম হইছে, এটারে ফিডাইলেও কাম হইতো না। কথা কয় না? জোরে বলেন না কেন? ঠিক বলছি না? এই নফসের নাম কি? আম্মারা। আর একটা নফস হলো নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা এই লাওয়ামা নফসের ব্যাপারেও আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা।
এই নফসটা নফসে আম্মারা থেকেও কিছুটা হলো ভালো, কারণ আল্লাহ রব্বুল আলামিন এই নফসের ব্যাপারে কসম করেছে। এই নফসের কাজ কি? এই নফসের কাজ হলো মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে ছুটতে যায়, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছুটতে যায়। এটার নাম কি? কথা কয় না। এই নফসের নাম কি? লাওয়ামা। আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না। বলেন না আল্লাহু আকবার। হইছে না আওয়াজ? জোরে কোন আল্লাহু আকবার। এমন নফস আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ ডাইকা কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই নফসে মুতমাইন্না। এখন প্রশ্ন হলো হুজুর, নফসে মুতমাইন্না চিনবো কেমনে, বুঝবো কেমনে? মনে রাখবেন, নফসে মুতমাইন্না যার হবে সে দুনিয়ার মোহ থাকবে না, সে আল্লাহর জন্য যা যা করা দরকার সে তাই তাই করবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর জন্য যা করা দরকার করতে রাজি হয় নাই, যা করা দরকার তা করতে রাজি। আল্লাহর জন্য যা ছাড়া দরকার ছাড়তে রাজি। আল্লাহর জন্য যা ধরা দরকার তা ধরতে রাজি। ও দোস্ত, এমন নফসওয়ালা একজন মানুষের কথা বলেই আমার বয়ান সমাপ্ত করে দিব। হযরত হয়তো কাছাকাছি আছেন, ভালো করে শুনেন। নবীর একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে সাদ সুলুমি। কি নাম বললাম? জোরে কোন কি নাম? সাদ সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নফসওয়ালা একজন মানুষ ছিলেন যিনি গরিব, অসহায়, দুর্বল, বিয়েটা পর্যন্ত করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনছে, তার লগে দেখা হয়েছে। কিরে সাদ, বিয়ে শাদী কি কথা না? সাদ কয়, নবী আমারটা কেডা বিয়ে দিব, আমি গরিব মানুষ, আমারটা কি কেউ বিয়ে দেয়? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে একটা পত্র লিখছে। কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে একটা পত্র লিখছে। আমর বিন ওয়াহাব, মদিনা শহরের একজন ধনী সাহাবী। কি নাম বললাম? আমর বিন ওয়াহাবের কাছে একটা পত্র লিখে দিছে। ওই আমর বিন ওয়াহাব, এই যে পত্রটা লিখে দিলাম, তোর মাইয়া হুরে মদিনা। কি নাম? মদিনা শহরের সবচেয়ে সুন্দরী একজন নারী, যিনি হুরে মদিনা নামে মশহুর ছিলেন। হুরে মদিনারে বিয়ে দিবি সাদ সুলুমির কাছে একটা পত্র দিছে। হযরত সাদ সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এই আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। যায় কয়, নেন পত্র, আল্লাহর রাসূল পাঠাইছে। কয়, কি তার পত্র? কয়, বিবাহের পত্র। খুশি হয়ে গেছে, মনে করছে রাসূল বিবাহের পয়গাম পাঠিয়েছে। এবার পত্রখানা খুইলা দেখে রাসূলের পক্ষ থেকে পত্র ঠিক আছে, বিবাহের পয়গামও ঠিক আছে, কিন্তু পাত্রটা কথা কয় না, পাত্রটা ঠিক নাই। ছেড়ে দিছে পত্র। কয়, কিও? বিতেতে বেরিয়ে ডাক দিয়া কয়, কার পত্র আইছে? কয়, রাসূলের পক্ষ থেকে পত্র আসছে। কয়, কিসের পত্র? কয়, বিবাহের পয়গাম। কয়, অসুবিধা কি? কয়, পাত্র ঠিক নেই, পছন্দ না। বউ এবার অস্বীকার করে দিছে। এবার সাদ সুলুমির হাতে পত্রটা ধরাই দিয়া কয়, যাও। সাদে কয়, মনে মনে ভাবছিলাম তাই হইব। এইবার চলে যখন যায়, পিছন দিক থেকে মেয়ে ডাক দিছে, হুরে মদিনা। আব্বা, কার পত্র থেকে পত্র এসেছে? পাত্রই বাকি, কিসের পয়গাম? বলতেছে রাসূলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে। পাত্র হলো হযরত সাদ সুলুমি, গরিব, অসহায়, কিচ্ছু নাই। মেয়েটি এবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, এই ভুল আপনি করবেন না। বলেন না আল্লাহু আকবার। ঈমান দেখেন, ঈমান দেখেন। আজকের যুগের মেয়েরা কি করে? কয়, আব্বা তুমি টেনশন করো না, মা তুমিও কোনো টেনশন। আব্বা তো কয় না, এখন তো ডেডি মাম্মি। কিসের যুগ? ডেডি মাম্মির যুগ। কয়, ড্যাডি তুমিও চিন্তা করো না, মাম্মি তুমিও চিন্তা করো না, আমার সঙ্গে যার ম্যাচুইট হবে আমি তাকে নিজেই বেছে নিব। কথা কয় না। আর বেশর্মা কিছু বাপ মা আছে, এও মাইয়ারে ফোলারে ডাক দিয়ে কয়, মা তোমার কি কেউ পছন্দের কেউ আছে? কথা কয় না। আর এখন মাইয়া দেখতো, মাইয়ার ফোলায় দেহে কই কি তা দেখতো, যা দেখার তো আগেই সব দেখ খেলায়। আরে কথা কয় না, ঠিক কি না? আবার যদিও সিস্টেম অনুপাতে কিছু দেখে, এটারও নিয়ে বড় বড় হোটেলে, 5 স্টার হোটেলে, বিভিন্ন এটার কি করে রেস্টুরেন্টে গিয়ে একজনের সঙ্গে আরেকজনের দেখা সাক্ষাৎ হয়, তাই না? এটা হয়, এটা
পরবর্তীতে তথ্য নিলে খুঁজা পাওয়া যায় যে এইটা আগেরটার যা আছে সব দিক খেলেছে, এটা শুধু সিস্টেম। আরে কথা কয় না। সাদ সুলমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুরে মাদিনা বলে, আব্বা জানে এমন ভুল করবেন না, রসুল পত্র পাঠিয়েছে, রসুল নিজেই পাত্র বাছাই করেছে, আমার জন্য রসুল এই পাত্রটাকে উপযুক্ত মনে করেছে, এজন্য হয়তো রসুল এই পাত্র দিয়ে আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছে। আব্বা জান আপনি জলদি যান, সাদ সুলমির আগে রসুলের দরবারে যাবেন। আল্লাহ রসুল যদি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। হযরতে সাদ সুলমির আগে আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি রাজি, সাদের কাছে আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে আমি রাজি আছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ডাক দিয়া সাদ সুলমিকে ডাক দিয়া বলে, সাদ, বিবাহের মার্কেট করতে হবে, তোমার কাছে টাকা পয়সা কি আছে, মার্কেট করবা না? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, গায়ের মধ্যে সিরাতালি, টাকা পয়সা কিছুই নাই, বউর জন্য কিতা মার্কেট করব? আল্লাহর নবীজি সমবেত সাহাবা আজমাইনকে ডেকে বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা সবাই চান্দা দাও, টেহা দাও, টেহা দাও, সাদ বিবাহের মার্কেট করবে। সবাই টাকা দিলেন, এতগুলি টাকা হয়েছে। সবগুলি টাকা হযরতে সাদ সুলমির হাতে ধরিয়ে দিয়ে বললেন, সাদ, এবার যাও বিবাহের মার্কেট করো। চিল্লা এখন আল্লাহু আকবার। নবী কেমন চিন্তা করে দেখেন, সাহাবী বিবাহ করে নাই, কেমনে বিবাহ করব? চান্দা তুইলা আল্লাহ রসুল বিবাহের ঘন্টা বাজাই দিছে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ সুলমি বিবাহের মার্কেট করার জন্য হযরতে সাদ সুলমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মার্কেটে চলে গেলেন, বিবাহের মার্কেট কিনবে। বিবাহের মার্কেটিং করার জন্য হযরত সাদ সুলমি চলে গেলেন। কিছুক্ষণ যেতে না যেতেই হযরতে সাদ সুলমি শুনলেন একটা আহ্বান চলে এসেছে। আহ্বানটা হলো হাইয়া আলাল জিহাদ। বলেন না আল্লাহু আকবার। হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। হাইয়া আলাল জিহাদ, জিহাদ বলে আহ্বান হচ্ছে। মনে রাখবেন, জিহাদ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ফরজ না? জিহাদ কি? কথা কেন? জিহাদ কি? আরো জোরে এখন, জিহাদ কি? আমরা এত বছর জিহাদের কথা কইলি আমার ঘরে জঙ্গির ট্যাগ লাগাই দিছে। পুরো কথা কয় না, ঠিক কিনা? এটা জঙ্গি, এটা মৌলবাদী, দৈরা নিয়া নিরপরাধ, কিচ্ছু অপরাধ নাই, এর কাছে পাইছে কি? ফাজাইল আমলের কিতাব। আরে কথা কয় না, কি এর কিতাব? ফাজাইল আমলের কিতাব পাইছে। এর কাছে আদিয়াই মাসনুনের বই পাইছে। এইটারে জঙ্গির বই কইয়া চালায় দিয়া বহু নিরপরাধ আলেমকে জঙ্গলির মামলায়, জঙ্গির মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বল। নিরপরাধ, কিচ্ছুই না। মনে রাখবেন, জঙ্গির বড় কিতাব হইল কোরআন শরীফ। তারা কথা কয় না। যদি জিহাদ এই শব্দ, জিহাদ তো অগগায়ে বড় অ্যালার্জি, কথা কয় না। জিহাদের এই শব্দটা নাস্তিক বেঈমানদের কাছে বড় কি? বড় অ্যালার্জি। এটারা সহ্য করে না। কারণ জিহাদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, জিহাদ যদি মানুষ শিখে ফেলে, তাহলে জালেমের জুলুম টিকে না। কথা কয় না। লুটতরাজের লুটতরাজি চলে না, সাদাবাজের সাদাবাজি চলে না, দুর্নীতিবাজের দুর্নীতি চলবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া। হ্যাঁ, ভালো করে বুঝে। আমি অত ভালো বুঝাইতে পারি না, আরেকটু বুঝাই। জিহাদ কি আর সন্ত্রাস কি কমু? একেবারে দুই কথায় বুঝে ফেলবেন। আমি তো অত কোরআন হাদিস বুঝি না, যদ্দুর বুঝি এমনি বুঝাই। দেখেন তো, ডাকাইতে ফ্যাট ফারে না? আরে কথা, ডাকাইতে ফ্যাট ফারে না? কে লেগা ফারে? মেরে ফেলার জন্য ডাকাইতে ফ্যাট ফারে। ডাকাইত যে মানুষের ফ্যাট ফারে, মাইরা লাউনের লেগা। আর কথা হয় না। না, তার ব্যাটের ভিতরে যে পয়জন আছে, এই পয়জনগুলি বের করার জন্য। ঠিক না? এই পয়জনগুলি বের করার জন্য ডাক্তার মানুষের ফ্যাট পারে। মনে রাখবেন, জিহাদ হইল ইসলাম ও মুসলমান দেশ স্বাধীনতা রক্ষার আন্দোলনের নাম হলো জিহাদ। আর ইসলাম মুসলমান দেশ
ধ্বংস করার নাম হলো সন্ত্রাস। আজকের যুগেও আমরা দেখি আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নিয়ে এখনো তারা ষড়যন্ত্র চালায় যায়, কথা কয় না। কিছুদিন আগে আমরা দেখলাম চাঁপাই নবাবগঞ্জে প্রায় অল্প একটু জায়গা, যেই জায়গাটায় আগে কোনো ব্যারিকেড ছিল না, বেড়া ছিল না, তখন দাদা বাবুরা আইসে বেড়া দিত। কি দিত? কথা কি দিত? বেড়া দিতে আইছে। বেড়া যখন দিতে আইছে, বাঙালি মুসলমান আমাদের এই কি কয় বিডিআর না কি থাকে, বিএসএফ না, আমাগোটারে কি কয় বিজিবি, বুঝলা গেছি, কারণ একটা তো মাইরেই লেছে আগে। আরে কথা কয় না, মাইরানা নাম পাল্টাইছে, বুঝে নাই বুঝে নাই। মাইরানা নাম পাল্টাইছে, কথা বলেন না কেন? মাইরানা নাম পাল্টাইছে, এর লেগে তো আমি ফেস খাইছি। হ্যাঁ, তাদের সঙ্গে বাঙালি মুসলমান, ওই অঞ্চলের মুসলমান, এরা কিন্তু দরিদ্র অসহায়। এই যে উত্তরবঙ্গের লোকগুলি, চাঁপাই নবাবগঞ্জের লোকগুলি, এরা দরিদ্র অসহায় মানুষ। আমি নিজে ভিডিও ফুটেজ দেখেছি, সেই অসহায় মানুষগুলো বাংলাদেশের বর্ডারে যারা আছে তাদের সঙ্গে হাত রেখা কয়, আমরা আছি, জীবন দিব, দেশের এক খণ্ড জমি কেড়ে নিতে দিব না, ঠিক কিনা বলো? প্রতিজন মুসলমান এমন হইতে হবে, আমার ভূখণ্ডের দিকে, পবিত্র এই জমিনের দিকে, সার্বভৌম স্বাধীন দেশের দিকে, ওলি আল্লাহ গাউস কুতুবের এই দেশে, বাংলাদেশের দিকে যারা বাঁকা নজরে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে, ঠিক কিনা বলো মুসলমান? হুব্বুল ওয়াতুনি মিনাল ঈমান, দেশ প্রেম এটা ঈমানের একটা অংশ। দেশ প্রেম ঈমানের অংশ। মনে রাখবেন, এই জাতির আলেমদের মধ্যে যে দেশপ্রেম আছে, কারোর মধ্যে সেই প্রেম নাই। এটার এক নম্বর উদাহরণ, আলেম ওলামারা মসজিদের মিম্বার থেকে মানুষকে কি বুঝায়? বলেন কি বুঝায়? দিন বুঝায়, দেশ রক্ষার জন্য বুঝায়, মানুষকে মাদক বিরোধী কথা বলে, মানুষ যেন নষ্ট না হয়ে যায়, মানুষে যেন সংঘাতে জড়ায় না পড়ে, এই সকল কিছুই তো বুঝায়। আর মনে রাখবেন, যেই দেশে ইসলাম আছে ওই দেশে সিল শকুনের একটু আনাগোনা হবে, এটা স্বাভাবিক। আরে কথা কয় না? সেই দেশে ইসলামের একটু আনাগোনা, এই কি বলে, ইহুদ নাসারা বেঈমানদের আনাগোনা হবে, এটা কি স্বাভাবিক। কিন্তু ঘাবড়ানো যাবে না, কিন্তু কি করা যাবে না? ঘাবড়ানো যাবে না। যেই হুঙ্কার দেওয়া শুরু হয়েছে, ২৪-এর যে আন্দোলন শুরু হয়েছে, এটা চালায় যাইতে হবে। আরে কথা কয় না, জোরে কয় না, ঠিক না বেঠিক? এক সাপ শুনছিলাম আমি, নজির আহমদ শাহ হুজুর আছে না? আরে কথা কয় না, নজির আহমদ শাহ হুজুর খুব মজা ওয়াজ করে। আমার বয়স কিন্তু বেশি না, ৪০-৪২ বছর হইব। নজির আহমদ সাহেবের ওয়াজের বয়স হবে ৪০। নজির আহমদ শাহ হুজুর একবার এক ওয়াজও কইতেছে, কয় এক সাপ গেছে এক ফিস সাহেবটাই মুড়ি দইত। কার কাছে? কার কথা কয় না, কার কাছে? কে? সাপ। সাপ নিজে গেছে পীর সাহেবের কাছে মুড়ি দইতে। তো পীর সাহেবের কাছে মুড়ি দইতে পীর সাহেব কয়, কিরে তুই আইছত কা? তো আমারে কিছু ওজিফা টজিফা দেন। তো পীর সাহেব তারে কিছু ওজিফা দিয়ে দিছে। কয় নে, এই ওজিফা আদায় কর, কারণ মানুষ হুজুর আমারে ভালো নজরে দেখে না, আমারে কিছু আল্লাহ ওয়ালার সোহবত দেন। তো হুজুরে কিছু জিকির তসবি তারে শিখাই দিছে। এবার সাপ তো এই ওজিফা লইয়া রাস্তাত বার হইছে। বাইরনের পরে কিছু বলা হয়, গ্রাম দেশের বলা হয়, তো দেখবেন যে আরো বেশি চালাক। এটা না ফাইয়া সাপের না ফিডান শুরু করছে, লেজ ধরে ঘুরাইতেছে, কথা কয় না? লেজ ধরে যে ঘুরান শুরু করছে, এক ফাঁকে সাপে সুইটটা দৌড়ায় আয়া হুজুরের খান কাটাইছে। খান কাটাইয়া হুজুরে কয়, হুজুর আমনের ওজিফা আপনি ফেরত নেন। কথা কয় না? ওজিফা আপনার ওজিফা আপনি ফেরত নেন, এই ওজিফা আমার লাগতো না, যে ওজিফায় আমার ফিডের সামরা থাকে না। হুজুরে কয়, কিতা হইছে? কয় হুজুর আমি জিকিরে ফিকিরে চলতাছি, ফোলাফানে আমার দইরা ফিটাইয়া দেন, ফিডের সামরা হুদ্দা উড়াই গেছে। হুজুরে কয়, কিতা কস? কয়, হ্যাঁ হুজুর। কয়, আচ্ছা তোর স্বভাব তুই ফাল্টাই লিখে, তোরে না কইছি সুবল না দিতে, কিন্তু ফোঁস করতে তো মানা করি না। আরে কথা কয় না, সুবল দিতে না নিষেধ করছি, ফোঁস করতে তো আর নিষেধ করি নাই। মনে রাখবেন, এ জাতি যদি ফোঁস করা ছাইরা দেয়, নাস্তিক বেঈমানরা আবার পাচারা দিয়ে উঠবে, ঠিক কিনা বলা মুসলমান? হ্যাঁ, এই জন্য সব জায়গায় সজাগ থাকতে হবে। আমাদের দিলে ঈমান আছে। রসুল নিজে ২৭টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। এই জিহাদ অস্বীকার করার কোনো দিক হইতে পারে না, ঠিক কিনা? হযরত সাদ সুলমি যখন শুনছেন হাইয়া আলাল জিহাদ,
জিহাদের দিকে আসো, এই শব্দের আওয়াজ যখন হযরত সাদ সুলুমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভাসতে দেরি হযরত সাদ সুলুমী মার্কেট পরিবর্তন করতে দেরি হয় না। কোন আল্লাহু আকবার। মাহমুদুল হাসান আশরাফি খেয়াল করেন, কইতে জানি কই গেলাম গা। হ্যাঁ, জিহাদের মার্কেট পালাইছে। মার্কেটটা কি? মার্কেট হলো কিনেছেন এবার তলোয়ার, কিনেছেন এবার ঢাল আর তলোয়ার। হযরত সাদ সুলুমী কিনে বীর বিক্রমের মতো কাফেরের সঙ্গে লড়াই করার জন্য এবার তিনি আগাইতেছেন। আল্লাহু আকবার। কিন্তু চিত্রটা একটু বৈচিত্র্যময়। চিত্রটা কি? চিত্র হলো এবার তিনি মাথার মধ্যে ফাকরি বেচছেন, লোহার টুপি। কথা কয় না, দূর, কিসের টুপি? খালি সুতার টুপি পরা সুন্নত না, মাঝে মাঝে লোহার টুপি পরাও সুন্নত। কথা বলে মুসলমান, ঠিক কিনা? শুধু তসবির দানা জপা, মানুষের হাতে ধরে পায়ে ধরে দিনের দাওয়াত দেওয়া সুন্নত নয়, মাঝে মাঝে তলোয়ার হাতে নিয়ে বেঈমান কাফেরের মোকাবেলায় দাঁড়ানোটাও সুন্নত। ঠিক কিনা? কা হযরত সাদ সুলুমী রাদিয়াল্লাহু আনহু মাথায় পাগড়ি বাঁধছেন, পাগড়ি বেঁধে শ্যামলা দিয়া চেহারাটারও ঢাকছে। এই যে খেয়াল করেন, চেহারাটাও ঢাকছে। চেহারাটা কেন ঢাকলেন? চেহারা ঢাকার কারণ হলো, যদি কেউ দেখে চিনে ফেলে সাদ সুলুমী জিহাদে যাচ্ছে, তাহলে তারে বলবে তুই বিবাহ করবি, বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে, যা, এরা জিহাদে যাইতে দিবে না। কিন্তু সাদ সুলুমী তো কলবওয়ালা লোক, হ্যাঁ, যার দিলে আল্লাহ আছে, আল্লাহর প্রেম আছে, আল্লাহর জন্য সব করতে পারে। হযরত সাদ সুলুমী রাদিয়াল্লাহু আনহু পিছনে টান দেয় নাই, পিছনে না ফিরে এই চিত্র নিয়ে, বৈচিত্র্যময় এক চিত্র নিয়ে সোজা একেবারে কাফেরদের দুর্গের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কয় না, জোরে কয় না, আল্লাহু আকবার। হযরত সাদ সুলুমী যখন দুর্গের ভিতরে ঢুকে গেলেন, কাফেরদের সঙ্গে লড়াই চললো। এই লড়াইয়ের মধ্যে হযরতে সাদ সুলুমীর হাতে বেঈমান কাফেররা এক একজন হত্যা হইতে লাগলো। সব কচুকাটা করে জাহান্নামে পাঠাইতে থাকলেন। বলেন না আল্লাহু আকবার। একটা পর্যায়ে হযরতে সাদ সুলুমী রাদিয়াল্লাহু আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, যেই জমিনের মধ্যে মুসলমানের রক্ত পড়ে, ওই জমিনে আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানের জন্য খেলাফত প্রতিষ্ঠা করে দেয়। ঠিক কিনা বলেন? ওই যে দেখেন না, খুব খেয়াল করে শুনেন, ২৪-এর আন্দোলনে সর্বপ্রথম যখন আবু সাইদ, রংপুর, বাড়ি কই? কথা কয় না, বাড়ি কোথায়? ভুলে গেলে চলবে না। ২৪-এর ইতিহাস আবু সাইদকে দিয়ে রচনা শুরু হয়েছে। ঠিক কিনা বলো? আবু সাইদ একা এরকম হাত পেতে দিয়েছে, জালেম পাষণ্ডর কুত্তারা গুলি করে আবু সাইদকে হত্যা করেছে। তারা মনে করেছিল এক আবু সাইদরে মেরে ফেলবো, আন্দোলন বন্ধ হয়ে যাবে। কিন্তু না, বোকার স্বর্গে বসবাস করেছে এক আবু সাইদ জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, দেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদের জন্ম হয়েছে। ঠিক কিনা বলো? হযরতে সাদ সুলুমী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। শহীদ হয়ে যাওয়ার পর হযরতে সাদ সুলুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? ৭০ জন সাহাবী শহীদ হয়েছে সে যুদ্ধে। ৭০ জন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ বিরতি, যুদ্ধ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আহত হয়েছে তাদেরকে একদিকে নিয়ে চলো, একটা খিমায় নিয়ে চলো, যারা নিহত হয়েছে তাদেরকে আরেকটা খিমায় নিয়ে আসো, এক জায়গায় লাশগুলি জমা করো। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ যারা আহত হলেন, আহতদেরকে একটা খিমার ভিতরে ঢুকালেন, আর যারা নিহত হলেন নিহতদেরকেও এক জায়গায় জমা করলেন, যারা শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর কাছে এসে সংবাদ পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের লাশগুলি এক জায়গায় আমরা জমা করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মন বলে এখনো যেন কোন শহীদের লাশ বাকি আছে? বলেন না আল্লাহু আকবার। এখনো যেন কার লাশ বাকি? আবারও তোমরা যাও তন্ন তন্ন করে তালাশ করো কার লাশ বাকি আছে।
সাহাবা আজমাইন ছুটে চললেন, আবারও গিরিপথ বেয়ে বেয়ে চললেন। পাহাড়ের পদদেশের দিকে নজর করে দেখে এক জায়গায় বিচিত্রময় একটা চিত্র। 7টা লাশের মাঝখানে একটা লাশ পড়ে আছে, একটা লাশ 7 লাশের মাঝখানে। কিন্তু দেখে কোনো চিনার কোনো কায়দা নাই, কেউ চিনতে পারে না কোনটা মুসলমান কোনটা কাফির, কে শহীদ এটা নির্ণয় করতে পারে না। বিশ্ব নবীজির কাছে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তো মুসলমান শহীদের লাশ আমরা পাই না। তবে ইয়া রাসূলুল্লাহ একটা বিচিত্র চিত্র দেখেছি। আল্লাহর নবীজি বললেন, কি সেই চিত্র? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, 7টা লাশের মাঝখানে একটা লাশ দেখেছি, এমন লাশ কখনো আমরা দেখি নাই। বলেন না আল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো, আমি নিজে যাব। কন্না আল্লাহু আকবার। আমি নিজে যাব, আমি গিয়ে দেখব কোন হে শহীদ, কার হে লাশ। আল্লাহর নবীজি নিজেই ছুটে চললেন। বৈচিত্র্যময় চিত্র রাসূল অবলোকন করলেন। মাঝখানে যে লাশটা পড়ে আছে, ক্ষত বিক্ষত দেহ, আল্লাহ নবী সোজা করলেন। নবীর বুঝতে কষ্ট হয় নাই, এটা আর কেউ নয়, হযরতে সাদ সুলমি। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি ডাক দিয়া বলতেছেন, সাদ রে, তুই আমাকে বড় ঋণী করে ফেললি। বাচ্চাকে যেমন মা বহুদিন পরে দেখলে মহাব্বত নিয়ে যেইভাবে কোলে তুইলা লয়, আল্লাহ নবীজি হযরতে সাদের লাশটাকে এরকম বুকের সঙ্গে জড়াইলেন। সাহাবা আজমাইনকে ডেকে বলে, সাদের লাশটা দাফন আমি নিজে দাফন করব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি নিজে দাফন করবেন হযরতে সাদের লাশ। আল্লাহর নবীজি এবার কোলের মধ্যে তুলে নিলেন, কোলের মধ্যে উঠাইলেন। এই যে বাচ্চাকে যেমন কোলের মধ্যে, সন্তানকে যেমন বাবা মা কোলের মধ্যে উঠায় নেয়, হযরতে সাদ সুলমির লাশটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোলে উঠায় নিছে। বলেন না আল্লাহু আকবার। নবীজি নিজে। নারে তাকবীর। ওইসে না জোরে কও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সুলতানুল ওয়াইজিনের আগমন।